নমস্কার বন্ধুরা, আজ আমি চালের গুঁড়ো ছাড়া ভাপা পুলি পিঠা বানাবো। ভীষণ সুন্দর একটা রেসিপি, খেতে ভীষণ ভালো লাগে। রেসিপিটা সম্পূর্ণ দেখবেন, আপনাদের ভীষণ ভালো লাগবে। আর এই পিঠাটা যে কেউই বানাতে পারবে খুবই অল্প সময়ের মধ্যে। তো দেখুন বন্ধুরা, পিঠা বানানোর জন্য এখানে আমি নিয়েছি মুড়ি। মুড়ি দিয়ে আজকে আমি ভাপা পুলি পিঠাটা বানাবো। মুড়িগুলো ড্যাম হয়ে গেছে, তো ভাবলাম যে এই মুড়িগুলো দিয়ে পিঠা বানাই আর আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করি। তো মুড়িটা নরম হওয়ার জন্য মুড়িটা আমি জল দিয়ে ভিজিয়ে রাখছি। আপনারা মুড়িটা মিক্সিতেও গুঁড়ো করে নিতে পারেন। আমার মিক্সি নেই, তো তার জন্য আমি মুড়িটা জল দিয়ে ভিজিয়ে রাখছি। আর এটা এখন শিলপাটাতে বাটাও যাবে না, কারণ মুড়িটা ড্যাম হয়ে গেছে। বাটতে গেলে মুড়িটা চুপসেই যাবে। তো তার জন্য আমি জল দিয়ে মুড়িটা ভিজিয়ে রাখছি। তো বন্ধুরা, মুড়িটা নরম হতে থাক। আর এখন আমি পিঠার জন্য, মানে ভাপা পুলি পিঠার জন্য পুরটা তৈরি করে নেব। পুরের জন্য দেখুন, এখানে আমি নিয়েছি ছোট এক বাটি কোরানো নারকেল। নারকেলটাও আমি অনেক দিন আগেই নিয়ে এসেছিলাম, দুর্গাপুজোর আগেই। নারকেলটাও একদম শুকিয়ে গেছে, আর কিছুদিন হলে নষ্টই হয়ে যেত। তো যাই হোক, দেখুন আমি নারকেলটা কড়াইতে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। নাড়াচাড়া করে নিয়ে নারকেলটা একটুখানি ভেজে নেব। তো বন্ধুরা, নারকেলটা ভাজা আমার হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে অল্প একটুখানি খেজুর গুড়। এখনকার খেজুর গুঁড়ো ভালো না, কোনো রকম সেন্ট নেই, দুধে দিলেও ফেটে যায়, আর খেতেও একদম চিনির মতো, একদমই ভালো না খেতে। তো যাই হোক, আমি গুড়টা গ্রেটার দিয়ে গ্রেট করে দিচ্ছি, তাহলে তাড়াতাড়ি গলে যাবে। আর আমি এটা গুড় দিয়ে বানাচ্ছি, আপনারা কিন্তু চিনি দিয়েও এই পুরটা তৈরি করতে পারেন। আর মিষ্টিটা আপনারা যেরকম পছন্দ করবেন সেই অনুসারেই দেবেন। তবে এতটুকু নারকেলের জন্য এটুকু গুড়ই একদম পারফেক্ট। কিছুক্ষণ পর পর নারকেলটা এইভাবে করে নাড়াচাড়া করে নেব। আর গ্যাসের আঁচটা একদম লোতে রেখে নারকেলটা বেশ কিছুক্ষণ জাল করে নেব। তো বন্ধুরা, নারকেলের পুরটাতে আমি অল্প একটুখানি ঘি দিয়ে দিলাম। ঘিটা দিলে খেতে অনেক ভালো লাগে। অল্পই দিলাম, ঘিটাও শেষ হয়ে গেছে। তো বন্ধুরা, নারকেলের পুরটা আমার প্রায় হয়ে এসেছে, আমি এখন এই গ্যাসটা বন্ধ করে দেব। তো বন্ধুরা, আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি। আর এদিকে দেখুন, মুড়িটাও কিন্তু খুব সুন্দর নরম হয়ে গেছে। এই যে দেখুন, মুড়িটা একদম ভালোভাবে নরম হয়ে গেছে। তো বন্ধুরা, মুড়িটা হালকা একটু চিপে চিপে জলের থেকে তুলে নিলাম। এখন আমি মুড়িটা এই যে এরকম ভাবে চটকে নেব। যেহেতু মিক্সি নেই, তো তার জন্য আমি হাত দিয়ে এভাবে মুড়িটা চটকে নিচ্ছি। মুড়িটা ভেজানোর পরে শিলপাটাতেও বেটে নিতে পারেন। এখন আমি আর শিলপাটাতে বাটলাম না। তো যাই হোক, দেখুন আমি মুড়িটা হাত দিয়ে চটকে নিয়েছি, মোটামুটি ভালোই পেস্ট হয়ে গেছে। তো এখন আমি নিয়ে নিচ্ছি অল্প একটুখানি ময়দা। ময়দাটা অল্পই নেবেন, একটু সেট হওয়ার জন্য আর কি, অল্প ময়দা নিলাম। আর নিয়ে নিচ্ছি অল্প একটুখানি লবণ। লবণটা অল্পই নেবেন, কারণ মুড়িতে তো লবণ থাকে, তো তার জন্য লবণটা অল্পই নেবেন। এরপর নিয়ে নিলাম অল্প একটুখানি গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দিলে খেতে অনেক ভালো লাগবে। আর নিয়ে নিলাম অল্প একটুখানি ঘি, আর একটু ঘি লাগতো, বাট ঘি তো শেষ হয়ে গেছে, তো তার জন্য অল্পই নিলাম। আর নিয়ে নিচ্ছি অল্প একটুখানি খেজুর গুড়। মিষ্টিটা আপনারা যেরকম পছন্দ করবেন সেই অনুসারে মিষ্টিটা নেবেন। এখন আমি অল্প একটুই গুড় নিলাম, যদি লাগে তো পরে নিয়ে নেব অল্প একটু। তো এখন আমি এটাকে খুব ভালো মতো মেখে নেব। তো দেখুন, মুড়িটা আমি ভালো মতো মেখে নিয়েছি। আর পরে আমি অল্প একটুখানি গুড় নিয়েছিলাম, অল্পই নিয়েছি। আর হাতে আর এই থালাটাতে একটুখানি তেল লাগিয়ে নিচ্ছি। পিঠাগুলো বানিয়ে বানিয়ে থালাটাতে রাখবো, তো তার জন্য থালাতে অল্প একটু তেল লাগিয়ে নিলাম। এখন আমি পিঠাগুলো তৈরি করে নেব। এই যে দেখুন, দু হাত দিয়ে এরকম ভাবে গোল করে নিয়ে তারপরে যে এরকম ভাবে থালার মতো করে নেবেন। তারপরে যে তৈরি করা নারকেলের পুরটা এর মাঝখানে দিয়ে, তারপর এর মুখটাকে খুব ভালো মতো এরকম ভাবে বন্ধ করে দেবেন। এই যে দেখুন, এই যে এরকম ভাবে মুখটা ভালো মতো বন্ধ করে নেবেন। আগে মুখটা ভালো মতো বন্ধ করে নেবেন,
এই যে দেখুন খুব সুন্দরভাবে বন্ধ করে নিয়েছি। এখন এই যে এরকম ভাবে গোল করে নিলাম। দেখুন কত সুন্দর। আর মুড়িটা হালকা হালকা গোটা গোটা আছে, তো তার জন্য দেখতে আরো বেশি ভালো লাগছে। এখন আমি আরো একটা ডিজাইন তৈরি করব। খুবই সিম্পল সিম্পল তিনটে ডিজাইন, একটা গোল আর একটা এই যে এরকমই রাখবো। এই যে এভাবে করে এভাবে হালকা একটু প্রেস করে দেবেন, ব্যাস হয়ে গেল। এটাও বেশ সুন্দর, দেখতে ভালো লাগছে। পেয়ারা সন্দেশগুলো যে হয় ঠিক সেরকম ভাবে বানালাম। আরো একটা ডিজাইন তৈরি করে আমি আপনাদেরকে দেখাচ্ছি, খুবই সহজ। দেখুন এভাবে থালার মতো তৈরি করে নিয়ে তারপর পুরটা মাঝখানে নিয়ে নেবেন। তারপর এই যে এরকম ভাবে পুরো মুখটা বন্ধ করবেন না, হালকা একটু মাঝখানে ফাঁকা রেখে দেবেন। এই যে মাঝখানে হালকা একটু এরকম ফাঁকা রেখে দেবেন, আর চারিদিকে এই যে এরকম ভাবে একটুখানি সমান করে দেবেন। বেশ সুন্দর লাগছে দেখতে। খুবই সিম্পল ভাবে 3 রকম শেপের পিঠা তৈরি করলাম। কেমন লাগলো অবশ্যই জানাবেন। তো দেখুন সবগুলো পিঠা আমার বানানো হয়ে গেছে, বেশ সুন্দর লাগছে দেখতে। তো এখন আমি এই পিঠাগুলো ভাপাবো। তার আগে এই পিঠাগুলোর ওপরে একটা একটা করে কেশর দিয়ে দিচ্ছি। কেশরটা দিলে দেখতে অনেক সুন্দর লাগে আর খেতেও অনেক ভালো লাগে। কেশরের অনেক দাম, তো তার জন্য আমি কিপটার মতো একটা একটাই দিলাম। তো যাই হোক, দেখুন সবগুলো সাজিয়ে নিয়েছি, ভীষণ সুন্দর লাগছে দেখতে। তো এখন আমি যে কড়াইটাতে আমি পুর তৈরি করেছি সেই কড়াইটাতেই ভাপাবো। তো অল্প একটু জল দিয়ে দিলাম আর এই যে পিঠার থালাটা দিয়ে দিলাম। জলটা হালকা একটু গরম হবার পরে থালাটা আমি কড়াইতে বসিয়েছি, তারপর একটা বড় থালা দিয়ে ঢাকা দিয়ে দিলাম। কোনো রকম স্ট্যান্ডের প্রয়োজন হয়নি, তো তার জন্য আমি শুধু থালাটাই বসালাম। যদি স্ট্যান্ড লাগে মানে ছোট থালা হয় তাহলে আপনারা স্ট্যান্ড বসিয়ে তারপর তার উপরে থালাটা বসাবেন, থালা বা বাটি। গ্যাসের আঁচটা লোতে রেখে পিঠাটা আমি 10-15 মিনিটের মতো ভাপিয়েছি। তো পিঠাটা ভাপানো হয়ে গেছে আর পিঠাটা সার্ভও করে নিয়েছি। দেখুন কত সুন্দর লাগছে দেখতে, ভীষণ সুন্দর লাগছে। আর খেতেও কিন্তু অসাধারণ হয়েছে, আমি একটা অলরেডি খেয়েও নিয়েছি। আর দেখুন দেখতে কত সুন্দর লাগছে, ভীষণ সুন্দর লাগছে দেখতে। তো বন্ধুরা, মুড়ি দিয়ে পিঠা বানানোর রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রত্যেকটা পিঠাই দেখুন কত সুন্দর লাগছে দেখতে। অবশ্যই বাড়িতে একদিন ট্রাই করবেন, বানাতে তেমন একটা সময় লাগে না। তো চলুন আমি এই গুড় পিঠাটা আপনাদেরকে ভেঙে দেখাই। দেখুন কত সুন্দর লাগছে দেখতে, আর উপরে একটা কেশর দিয়েছি, ভীষণ ভালো লাগছে আর গন্ধটাও অনেক সুন্দর বেরিয়েছে। তো বন্ধুরা, আজকের জন্য এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে আপনাদের সাথে আরো একটা নতুন রেসিপি নিয়ে। নমস্কার।